বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। শুক্রবার সকালে গণভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে অভিনন্দন জানান দলের কেন্দ্রীয় কমিটি। এ সময় সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর আওয়ামী লীগ সাবেক ছাত্র নেতৃবৃন্দ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন। তিনি দলের ইতিহাস তুলে ধরেন। দিবসটি উপলক্ষে মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে দেশব্যাপী বিশেষ প্রার্থনা কর্মসূচির অংশ হিসেবে বাদ জুমা, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সহ দেশের সব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এদিকে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ৭৫ পরবর্তী বাংলাদেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন এবং তার নেতৃত্বে বাঙালি জাতি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাচ্ছে। ১৯৭৫ সালে ১৫ই আগস্টের হত্যাকাণ্ডের পর শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন একটি যুগান্তকারী ও তাৎপর্যপূর্ণ ঘটনা। তিনি গত ৪ দশকের বেশি সময় আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণের জন্য সারা দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। ৪ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এ পর্যন্ত ২০৪ জনকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় তাদের বহিষ্কার করা হয়। এর মধ্যে তৃতীয় ধাপের নির্বাচনে অংশ নেওয়ায় তৃণমূলের ৫৫ জন নেতাকে বহিষ্কার করে বিএনপি। আর প্রথম ধাপে ভোটের জন্য ৮০ জন, দ্বিতীয় ধাপে ৬৯ জনকে বহিষ্কার করে দলটি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা এক মন্তব্যের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আর বর্তমান চিত্র, বাংলাদেশে জনগণের উন্নয়ন হচ্ছে। এই উন্নয়ন দেখে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির সহ্য হচ্ছে না, সেজন্য এখন তাদের মাথা খারাপ অবস্থা। শুক্রবার সকালে আনিসুল হকের সংসদীয় এলাকা আখাউড়া উপজেলায় বনগঞ্জ কৃষ্ণনগর সড়কের তিতাস নদীর উপর নির্মাণাধীন সেতু পরিদর্শনে আসলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। এর আগে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ১৯৮১ সালের আজকের ১৭ই মে এই দিনে স্বদেশে ফিরে এসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন লাখো মানুষ তাকে স্বাগত জানান, ভালোবাসায় সিক্ত হন বঙ্গবন্ধু কন্যা। তিনি বলেন, সেই দিনটি ছিল বাংলাদেশের মানুষের জন্য স্বপ্ন দেখার দিন, নতুন ভবিষ্যৎ করার যে স্বপ্ন, সেই স্বপ্ন দেখার দিন। এছাড়াও তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭ই মে বাংলাদেশে ফিরে এসে মানুষের সেই স্বপ্ন শেখ হাসিনা পূরণ করেছেন। এই জন্য ১৭ই মে বাংলাদেশের মানুষের হৃদয়ে গাথা থাকবে। পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পুলিশ সাফল্যজনক ভূমিকা পালন করছে। এর মধ্যে দেশের সব ধরনের জঙ্গি ও সন্ত্রাসবাদ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। শুক্রবার দুপুরে সুনামগঞ্জ শহর পুলিশ ফাঁড়ির নবনির্মিত স্টুডিও অ্যাপার্টমেন্ট উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। পুলিশ প্রধান বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে তিনি আন্তরিকভাবে কাজ করেছেন। পুলিশ বাহিনীর সদস্যদের দেশ বিদেশে ট্রেনিং দিয়ে ডিজিটাল বাংলাদেশের যুগোপযোগী করে গড়ে তুলেছেন। এছাড়াও তিনি বলেন, পুলিশের সব মেধা শ্রম মানুষের কল্যাণ ব্যয় হবে। আমরা দেশের মানুষের জন্য কাজ করতে পেরে গর্বিত।